ভাই এইটা এই যে ছবিটা পাঠাচ্ছেন এটা ক্যামেরায় ধরে ইউটিউবে দেওয়া যাবে না, এটা মাথায় রেখে তো হারাম। এটা জাস্ট মহিলাদের জন্য। আমি খুব ভালো বুঝি আপনার ছেলে আমার বয়স অনেক বেশি। আমি এটা আদেশ করলাম এই জন্য যে শরিয়া আমরা বিশ্বাস করেছি। প্রিয় গ্রামবাসী ভাই সব, আমার আগে আমার খুবই স্নেহপ্রতিমেরা বয়সে খুবই নবীন ভাই স্নেহপ্রতি নিজামুদ্দিন সাহেব বলবো না, আপনাদেরই বাবুলিয়া থানার সবাই চেনেন জানেন গ্রামটি। আপনাদের কাছে এতক্ষণ ধরে উনি ওনার নাতি দীর্ঘ বায়ান রেখেছেন ইনশাআল্লাহ। এবারে আমি ওনারা আপনাদের কাছে কিছু নসিহত করব এবং আমার পরে খুবই অত্যন্ত জ্ঞান আল্লাহ তার দান করেছেন। ফুরফুরা ফাতিহা মাদ্রাসা থেকে কলকাতা মাদ্রাসা পর্ষদের প্রথম ইসলাম অধিকারী আমার খুবই স্নেহের হযরতে আলহাজ মাওলানা বাকিবিল্লাহ সাহেব, ওনার বাড়ি হল দক্ষিণ 24 পরগনা কুলফি থানা এনায়তনগর থাকে খোলবেলপুর হাই মাদ্রাসায় চাকরি করেন, খুব যোগ্য আলেম। আমার পরে আল্লাহ চাইলে উনি বায়ান দেবে। এবারে আমি ওনারা আপনাদের কাছে আবেদন করছি, আমরা আমাদের মসজিদে এসে বসে প্রিয় রসুলের সামনে খুবই দরদ ভাষা কণ্ঠে আজ জুমার দিন পবিত্র রজবের তৃতীয় খুতবা, আমার মনে হয় আপনাদের ইমাম সাহেব আপনাদের বাংলা অনুবাদ করে শুনিয়েছেন আমার ধারণা। যেহেতু আমরা যারা ইমামতি করে থাকি বিশেষ করে জুমা পড়াই বা আমরা যারা জুমা পড়ি সবাই জানি এটা রজবের পুণ্যময় চাঁদ। এই মাসে আল্লাহ তাবারাক তাআলা পৃথিবীর জমিনে একটি আশ্চর্য ঘটনা ঘটিয়েছিলেন, যে ঘটনাটি আপনাদের কাছে ওলামারা যিনি যেমন বোঝেন তেমন বলেন। রজবের শেষ পুণ্যময় চাঁদে রুদ্রপুর পূর্ব পাড়ার জামে মসজিদে ঈদগাহে বসে আকাশে মাহে রজবে ও এর উপরে টিন, তাতে অসুবিধে নেই, কিছু একটা পড়লে সফল হয়। আকাশে চাঁদ মাহে রজবে এই মাসে মিলাদ হলো কোরআনেতে আছে। এই মাসে দয়ার নবী আল্লাহ দেখা সবাই মিলে আছি বসে রুদ্রপুর পূর্ব পাড়ার ঈদগাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। খুবই ভালোবাসা নিয়ে
আমরা এখানে এসে বসেছি আল্লাহ এবং রাসূলের ভালোবাসার উদ্দেশ্য নিয়ে। ঠিক তেমনি আল্লাহর উদ্দেশ্য হলো এই পৃথিবীর কাছে তার রাসূলের মধ্য দিয়ে তার দিনটা পৌঁছাবে। আব্বা জান, আল্লাহর ইচ্ছা হলে রাসূলের মধ্য দিয়ে ঈমানের দাওয়াত পৌঁছাবে। আল্লাহ শুকরিয়া, সেই নবীর সামনে নামাজের মধ্যে দেখবেন দরুদ শরীফ পড়তে হয়। দরুদ শরীফ বান্দার গুনাহ মাফ করে দেয় ভাই। এখানে আমরা যারা আছি সকলেই প্রত্যেক আদম সন্তান নবী রাসূল পেতে রেখে গুনাহর সাথে জড়িয়ে যায়। আর দরুদ শরীফ আমাদের গুনাহগুলো ধরিয়ে দেয়। খুব ভালোবাসা দিয়ে আজ শুক্রবার জুমার দিন গেল, আল্লাহ রাসূল বললে আসরের নামাজের বাদে জুমার দিন যেখানেই বসে আসর করে নিলে মসজিদ ছাড়া তো নামাজ হয় না, এটা তো জানেন আপনারা। কিন্তু বয়স হয়ে গেছে, মাজুর যিনি বাড়িতে করতে বাধ্য হন, কিংবা কখনো হাটে মাঠে বাজারে ঘাটে হয়ে যায়। তো যখনই যেখানে বসে জুমার দিন মনে রাখবেন হাদিসটা, আসরের নামাজ পড়ে সালাম ফিরায়ে ৮০ বার একটা দরুদ পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদান নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ নবী বললে ৮০ বার এই দরুদ শরীফ পড়লে আল্লাহ বান্দা ৮০ বছর গুনাহ মাফ করে দেয়। কিন্তু জাহাঙ্গীর ভাই, আপনার তো ৮০ বছর হয়নি, হয়েছে তরিকুল ভাই যিনি মোবাইলে আলাপ রাখছিলেন এই প্রোগ্রামের ব্যাপারে অনেকদিন আগে, ওনারা এখন ৮০ হয়নি, আমারও হয়নি। ৮০ বছরটা কম, তাহলে আপনার জীবনে তো ৮০ বছর পুরি নিয়ে আমি আপনাকে বলছি জাহাঙ্গীর ভাই, তাহলে ৮০ বছর করতে কত বাকি ধরুন, আমাকে ধরুন এখন ধরুন ২২-২৩ বছর করতে লাগবে আমার ৮০ হতে, ৫৫ এক্সিট করে গেছে আমার, সেই হিসাবে ৮০ করতে বেশ দেরি আছে। আল্লাহ নবীর সাহাবারা বললে ইয়া রাসূলুল্লাহ, ৮০ বছর পূর্ণ হয়নি। কথা বোঝা গেল? আপনার তো পূর্ণ হয়নি, আমার কি হবে? আল্লাহ এই হাদিস অনুযায়ী বাকি বয়সটা আমাদের আব্বা আম্মার আমলনামায় যোগ হয়ে যাবে। লাভটা বোঝা গেল কি? আরে লাভ বুঝতে পারলাম ভাইয়া? আপনার আব্বা আম্মা, কারণ সবচেয়ে নিজের আপন জন, সবচেয়ে আপন জন মনে রাখবেন। আপনি আপনার আব্বা আম্মা পর্যন্ত আপনার হক, আপনার দাদুর প্রতি আপনার হক নেই। তার মানে দাদুর কোনো ব্যাপারে যদি আপনি হক আদায় নাও করেন, গুনাহ হবে না, করলে তো ভালো। আমরা সবাই করে থাকি, কিন্তু হকটা বলছি কতদূর, সেটা হলো আব্বা আম্মা পর্যন্ত ন্যূনতম হক, এটা আদায় না করলে গুনাহ হতে হবে। আপনার আব্বার দায়িত্ব তার মা বাপের হক আদায় করা। আমরা এখানে বসে আল্লাহ রাসূলের সামনে দরদ ভরে দরুদ পড়লে আমাদের আব্বা আম্মার আমলনামায় পূর্ণ সংখ্যা হয়ে তাদের গুনাহ মাফ হয়ে যায়। ভালো করে বুঝবেন ছেলেরা,
এই জন্য রাসূল বলেছে 1 ঘন্টা দিনই নসিহত শুনলে সারা রাতের নফল নামাজের ইবাদতের সমান সওয়াব। সারা রাত নফল নামাজ মানে তাহাজ্জুদ পড়া, নফল নামাজ মানে জিকির করা, নফল নামাজ মানে কোরআন তেলাওয়াত, এইগুলোকে সব মিলিয়ে নফল বলা হয়। নফল ইবাদতের চেয়ে এই একটা ঘন্টা রাসূলের সামনে খুবই দরদ দিয়ে পড়বে। কোথায় আছে প্রাণের নবী, কোথায় আছে আমাদের কি আছে রাসূল কোথায় আছে বলুন। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি জানেন না রাসূলের রওজা মদিনা শরীফে, মানে হুজুর মদিনায় এদিক থেকে বলে দিয়েছে, কিন্তু আমি তো আপনাদের দিকে বলছি না, আমি এই ভাইটাকে দেখাচ্ছি। রাসূল মদিনা মুনাওয়ারাতে আছে, আপনাদের মানে জ্ঞান অনুযায়ী বলবেন, কিন্তু আসল বিষয়টা আমি আপনাকে বলে দিচ্ছি। আল্লাহ যদি চায়, এটা হলো আহলে সুন্নাতুল জামাতের আকীদা। আমরা হলাম আহলে সুন্নাতুল জামাতের অনুসারী, অর্থাৎ রাসূলের কাছ থেকে যে দ্বীন এসেছে ওই দ্বীনে মুজাদ্দিদে জামানা পুরার আমিন শরিয়া দাদা হুজুরের মত হলো আল্লাহ চাইলে আল্লাহর নবী রুদ্রপুরীর পূর্ব পাড়ার ঈদগাহ, আপনাদের এই রুদ্রপুরীর হাসপাতাল এলাকাতে আমার কোনো একটা ছোট ভাই ভুল করে রাসূলের কাবা ছবিটা বিকৃতি করেছিল না ভাই, ওটা ভুল, খবরদার। আপনার কি করেছিলেন? খুব স্বাভাবিকভাবে প্রতিবাদ করেছিলেন, প্রতিবাদ করার শরীয়তে জায়েজ আছে, প্রতিবাদ মানে প্রতিরোধ, কিন্তু তাই বলে শরিয়াত রাস্তাকে অবরোধ করার সমর্থন করে না। খুব ভালো করে বুঝবেন, শরিয়াত রাস্তাকে অবরোধ করা কিন্তু সমর্থন করে না। জানা আছে কি? হ্যাঁ না বলুন, এটা জেনে নিন। রাস্তায় অবরোধে প্রসূতি গর্ভবতী তার বাচ্চাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে বিপদে পড়তে পারে। ইসলাম বলে দিয়েছে তোমরা প্রতিবাদ করবে, রাস্তা আগে নয়, রাস্তায় পড়ে থাকা কষ্টদায়ক বস্তু তুলে দেওয়া, এটা হলো সুন্নতের তরিকা। সুন্নতের তরিকা হলো রাস্তায় কষ্টদায়ক বস্তু পড়ে থাকলে তুলে দেওয়া। সুতরাং আমাদের দায়িত্ব হলো যে ভাইটি ভুল করেছে, এটা ভুল, কারণ যিনি ওই ছবিটা কাবা শরীফের ছবি দিয়েছেন উনি কাবাটা কি জানেন না। কেন? যেহেতু কাবা হলো পৃথিবীর মাঝখানে, কাবা হলো এত সিমিন্নারে মেলে আজাদের সামানিতান মহামাতি খ্যাতান শিষ্য সামানিতান নিরিপশৈব মহাদেব মরুস্থল নিবাসিনা। মরুভূমি মক্কা শহরে বেদের ভাষায় নাম হলো তার সম্ভল, মুখস্থ করে সম্ভালা নামা পরানামা সারানামা ব্রহ্মা। পৃথিবীর জমিনে একটি জায়গা আছে যার নাম সম্ভল, তালবুস্য ময় ভয় ল, এই সমষ্টিত সম্ভল শব্দে বাংলা মানে হলো পবিত্র নগরী, আর আরবি হলো অতি والزيتون وطور سينين
ওয়াহাল বাদা দিলামি বেদের ভাষায় যার নাম সম্ভব আরবিতে তাকে বলে বালাদুরামি ওই পবিত্র শহরে কাবা শরীফে আল্লাহর নবী জন্ম নেবে এটা ভবিষ্যৎ পুরাণে লেখা আছে ভবিষ্যৎ পুরাণে ওই ছোট ভাইটা জানে না কথা বুঝতে পারছেন কারণ পুরাণ হলো তো আল্লাহর পাঠানো কিতাব পুরাণ কি বেদ পুরাণ এবং উপনিষদ এগুলো হলো ছোট কিতাব আর তাওরীত ইনজিল জবুর কুরআন হলো বড় কিতাব এই মোট কিতাব হলো 104 খানা একটির নাম তাওরীত একটির নাম ইনজিল একটির নাম জবুর আরেকটির নাম কুরআন 100 আর 4 খানা হলো সহিফা ছোট কিতাব কারণ লিকুল্লি উম্মাহ প্রত্যেকটা উম্মতের জন্য নবী এসেছে প্রতিটি উম্মতের জন্য এটা আপনি না মানলে আপনার ঈমান থাকবে না তার মানে হলো আমার যে ছোট ভাইটা কাবা বিবৃতি করে এটা দিয়ে দিয়েছে ও জানেই না যে মুহাম্মদ রাসূলুল্লাহর আগমনটা পুরাণে উপনিষদে বেদে লেখা আছে পরে আরো বলা যাবে যদি সুযোগ হয় এই জন্য কাবা হলো পৃথিবীর মাঝখান পৃথিবীর মাঝখান কোথায় কাবা পরে আমি আরো বলবো ওইখানে রাসূল জন্ম নিয়েছেন সেই জন্য সেই রাসূলের সামনে খুব দরদ দিয়ে একটু পড়ে নেবে কাবা 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 এশার নামাজ পড়েছেন পড়েন খুব ভালো 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 সত্যি কথাই বলতে হবে ঠিক আছে আমি পছন্দ করি ওই লোকটা যে জীবনে মিথ্যে কথা শুনে আপনি ঠিক করেছেন এবং ঠিক করেছেন সত্য কথা বলছেন ঠিক করেছেন নামাজ পড়েননি ঠিক না বেশি ওটা আমি বলছি না ওটা ও ব্যাপারটা আপনার সাথে আল্লাহর বোঝা পাওয়া আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যে আপনি কেন আল্লাহর কাবায় সেজদা দেবেন তার কারণ হলো খুব ভালো করে বুঝবেন আপনি এশার নামাজ পড়েননি ভাই আমি রাগ করছেন রাগ করবেন না আমি আপনাকে বলতে সবাইকে বলছি আপনি এশার নামাজ পড়েননি এটা ঠিক কিন্তু আমি যদি এখন আপনাকে বলি এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,000 বছর জাহান্নামে যাবে আপনি মনে মনে হিসেব করেন আল্লাহ যুদ্ধ বলল জাহান্নাম তা যা পড়িছি মানে যা এই পর্যন্ত হয়েছে ওই হিসাব করতে করতে তো আমার খাতা ভরে যাবে আপনার মনের মধ্যে আতঙ্ক হবে আসলে আপনার দোষ নেই ভাইয়া যতক্ষণ আল্লাহর সাথে বান্দার ভালোবাসা না জমে ততক্ষণ সেজদা দিতে মন চায় না নামাজ তো বান্দার সাথে মালিকের প্রেম মানে আপনি আবার ভাববেন না অন্য প্রেম মানে হলো আপনি আপনার মিসেসের সাথে ফোন করেছেন আপনি 3 বার কল দিয়েছেন পরে আপনার রাগ হবে না ভাই চতুর্থবারে যখন বললো 4 বার কল মারলাম বুঝছিস আপনি জানেন না বাথরুমে ছিল চাচি কেন রেগে গেছে কথা উত্তর দিতে আপনি যখন নামাজে না আল্লাহ তখন আপনার কথা উত্তর দেয় যে কি বলে জানেন আপনি যখন নামাজ দাঁড়িয়ে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি স্বীকার করে নিয়েছেন এই কথাটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা ওই আল্লাহ যিনি বিশ্ব জগতের নিয়ামতা বাংলা মানে হলো এই সকল প্রশংসা কার কেন 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 করবেন কেন তিনি বিশ্ব জগতের নিয়ামতা নিয়ামতা মানে নিয়ন্ত্রণকারী আপনাকে পরিচালনা
আমি রাতের বেলা ঘুমিয়ে যাই ও রুহুটা বেরিয়ে যায়। জানা আছে কি? হ্যাঁ না বলুন, জানা আছে? তো রুহুটা বেরিয়ে যায় কার হুকুমে? ফিরে আসে কার হুকুমে? সুতরাং ক্ষমতা আপনার কিছু আছে কি? ওই ঘুমের মধ্যে যদি রুহু না আসে ওই যে সুনীল দত্ত ফিল্মটা সঞ্জয় দত্তের বাবা নার্গিসের স্বামী সুনীল দত্ত জানেন না? ও ভদ্রদত্ত ঘুমের মধ্যে মারা গেছে, ঘুমের ঘরে বলে স্ট্রোক হয়েছে। না, রুহুটা ফিরে আসে, সেটা বেরিয়ে যায় না। তাহলে রুহু যে মালিকের নির্দেশ মেনে চলে আপনাকে সেই মালিকের সেজদা দিতে হয়। আর সেজদা দিলে মালিক কি বলে জানেন? আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিক বলে হামিদানি আব্দি। দেখো 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 দেখো, ওই 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 উত্তরের পূর্ব পাড়া মসজিদে দাঁড়িয়ে আমার এক গুনাহগার বান্দা আমার প্রশংসা করছে, হামিদানি আব্দি। আমি আল্লাহ ওর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এই জন্য মালিকের কাছে সিজদা অবনত চিত্তে সুবহানা রাব্বিয়াল আলা বলতে হয়। এই কারণে পৃথিবীর কোন ব্যক্তির কাছে মাথা নত করা যায় না, কারণ ব্যক্তি মাত্রই ধ্বংস হয়। কুল্লু মান আলাইহা এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে, ব্যতিক্রম হলো আল্লাহ। একবার জোরে বলা যাবে না, আরো জোরে বলতে পারবেন? সিজদা হবে কার? আর কার হবে? কার? এই যে পৃথিবী কোন ব্যক্তির কাছে মাথা করা যাবে না। ভালো করে বলে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির সম্মানিত আমাদের রুদ্রপুর পূর্ব পাড়া, আমার জীবনে আমি কখনো এসেছি বলে আমার মনে হয়েছে, অন্তত আমার জ্ঞান। আমি দীর্ঘ 60 বছর বাস করছি, তাহলে আমার কখনো মনে পড়ে না আল্লাহ মঞ্জুর হয়েছে, আল্লাহ রুজি রেখেছেন মামুন আপনাদের এই গ্রামে কিছু কথা বলা। তাই আল্লাহ যদি মঞ্জুর করেন, আমি মোহাম্মদ আজিজুর রহমান আপনাদের রুদ্রপুর পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম সাহেব ভাই, সম্মানিত আমার আগে সভাপতি মিজান এবং আমার পরে উনিও আমার সভাপতি, বয়সে অনেক নবীন হযরত মাওলানা আলহাজ বাকিবিল্লাহ সাহেব। শুধু আমি আপনাদের কাছে সুন্দর সন্ধ্যায়
আল্লাহ যদি মঞ্জুর করে কিছু নসিহত রাখবো বলে অলরেডি শুরু করে দিয়েছিলাম। প্রথমে আপনাদের কাছে আমি বলতে চেয়েছি এই কথাটি যে আমরা এই মুহূর্তে যে জায়গায় এসে বসেছি এটা হলো পৃথিবীর শুধু শ্রেষ্ঠতম নয়, এটা শ্রেষ্ঠের শ্রেষ্ঠের শ্রেষ্ঠতম জায়গা। একবার জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ জায়গা এটা নয়, যেহেতু এটা হলো আল্লাহর মসজিদ, সাথে সাথে এটা হলো ঈদগাহ। আপনারা বললেন আমি জানি এটা ঈদগাহ ময়দান। মসজিদ এবং ঈদগাহ দুটোই তার মালিকের সেজদা দেওয়ার জায়গা। মালিকের সেজদা দেয় কারা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। ভালো করে বায়ান শুনলেন মুরব্বি। কেন? আমি এবং আপনি যে সময় নসিহত করতে বসেছি, দুটো নসিহত এটা আমরা দিনের জন্য গ্রহণ করব যাতে আমাদের হেদায়েত হয়। যে সময়টি আমরা রুদ্রপুরের ঈদগাহ এই পবিত্র মজলিসে বসে আছি, এই সময়টা আমাদের জন্য খুবই জটিল সময়। খেয়াল করে দেখুন আপনারা খেয়াল করুন। কেন একটুখানি বলছি, আপনারাই বুঝতে পারবেন, তাহলে আমার আয়াতের কারিমাটা বোঝা যাবে আপনাদের কাছে। ঠিক বুঝে রেখেছি তো? আমি আয়াতের কারিমা আমি বিশ্লেষণ করছি, তার আগে একটুখানি কিছু কথা নসিহত শুরু বলছি। আপনারা মনে করে দেখুন, এবছরে 2021 সালে যে 5টি রাজ্যে, খুব ভালো করে বলবেন, ভুল বুঝবেন না, যেহেতু আমি ধর্মনীতির লোক, আপনাকে ধর্মের ব্যাপারে কিছু সজাগ করতে চাই। কারণ ইদানিং ধর্মনৈতিক গুরুরা রাজনীতির আসরে প্রবেশ করে ধর্মনীতিটাকে রাজনীতির সাথে মিশিয়ে দিয়ে সাম্প্রদায়িকতার উত্তেজিতকর পরিবেশ তৈরি করছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? বুঝতে হবে ভালোভাবে। কারণ রাজনীতির প্ল্যাটফর্মের লোকেরা যখন ধর্মনীতির মধ্যে ঢুকে পড়ে, তখনই আমাদের মতো মানুষের কাছে, মানে আমাদের মতো হিন্দু মুসলমান, আমাদের কাছে ধর্মের নামে এরা সরাসরি সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। আমি উদাহরণ দিচ্ছি বাবা, আমি তো আপনাদের গ্রামে কখনো আসি, শুধু আজকে আমি এসেছি জাহাঙ্গীর ভাই ওখানে, এবং আগামীবার আমার প্রতিদিনই আমার কাছ থেকে ডেট বেরিয়েছে। ফুরফুরা শরীরে গিয়েও ভুল বুঝবেন না, আগামী সিজনের কথা বলছি। সিজনে তো কোনো প্রোগ্রামই নেই আপনাদের এলাকায় ভাইয়া। যদি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয়, যদি মনে করে ওই কথাগুলো চলবে না, তাহলে আপনারা আমাকে বাধ্য করে দেবেন, আমি বন্ধ করে দেবো। কিন্তু আমি আমার মতো করে বুঝিয়ে বলছি, বুঝে নেবেন, আশা করা যায়। আপনাদের খিদমতে আমি যে আলোচনা রাখার নিয়ম করছি, সেটা আপনাদের আমাদের জন্য হেদায়েতের ওসিলা হয়ে যাবে। আমি বিশ্বাস কি সেটা আলোচনাটা আমি রাখতে শুরু করেছি। আপনার মনে করে দেখুন, আমি বলেছিলাম মিলাদের পবিত্রতম মাস। আপনাদের বলেছি প্রথমে, মনে আছে? হ্যাঁ, বলেছিলাম। আর ওই মিলাদ উপলক্ষ করে আমি একটা কোরআনুল কারীমের আয়াত এনেছি। আয়াতের কারিমাটা হলো সূরা বনী ইসরাঈল, যেখান থেকে 15 পারা শুরু হয়েছে কালো বর্ডার কোরআনুল কারীমে। যে কোরআনুল কারীম দিয়ে একটু আগে আপনাকে সূরা ফাতিহা শেখাচ্ছিলাম ভাইয়া। আপনি সূরা ফাতিহা পড়বেন, আল্লাহ উত্তর দেবে বলছিলাম না? আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ উত্তর দেয়। জানা আছে কি? এই দেখুন কি আশ্চর্য, জানেন না? আপনি যখন বললেন আর রহমানির রহিম, আল্লাহ বললেন আসনা আলাইকা রাব্বি। আমি তো প্রথমেই বলি নামাজ হলো ভালোবাসা। বান্দা কথা বলবে, উত্তর দেবে। আল্লাহ রাসূল বলেনি যে নামাজি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে দেখতে বলেছে কিনা? হ্যাঁ বলো আগে। কি আশ্চর্য বাবা, জানেন না? আল্লাহ তো বলেছেন, রাসূল বললেন নামাজি নামাজে দাঁড়িয়ে তার আল্লাহকে দেখবে, অথবা মনে করবে আল্লাহ তাকে দেখছে। এটা তো বুখারীতে হাদিস নয়।
কি আশ্চর্য! এটা তো সেই রজবের মাস, যে মাসে আল্লাহ আমাদের কাছে নামাজ ফরজ করেছিল। মনে করে মুশকিলে পড়ে যাবো, নামাজ দিতে পারবো, আমি চেষ্টা করছি। তো আপনি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললেন, আল্লাহ বলেন হামিদান আব্দি, আপনি যখন বলছেন কষ্ট করে শুনে দিয়েছি, আমি বুঝে গেছি। আপনি যখন বলছেন আর রহমান রহিম, আল্লাহ বলছে আসনা আলাইকা আব্দি, এর বাংলা মানে হলো আমার বান্দা আমার বিশেষ প্রশংসা করছে। কারণ রহমান আর রহিম হলো আল্লাহর অ্যাডজেক্টিভ, গুণবাচক নাম। রহমান রহিম আল্লাহর কি নাম? আরে গুণবাচক নাম ব্যাপার। আল্লাহর নাম আল্লাহ, কিন্তু 99টা গুণবাচক। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া জাব্বার, ইয়া এগুলো আল্লাহর গুণবাচক নাম। বান্দা যখন বলছে আর রহমান রহিম, আল্লাহ বলছে আসনা আলাইকা, দেখো আমার বাদুরিয়া থানা রুদ্রপুরের ছেলেরা আমার বিশেষ সংখ্যা করছে। তারপরে কি বললেন? মালিক ইয়াউমিদ্দিন। কি বলে তো ভাইয়া আলম ভাই জাহাঙ্গীর আলম ভাই না, মালিক ইয়াউমিদ্দিন মানে কি বললেন? মানে হলো আপনি বলে কিয়ামতের বাদশা, মানে আপনি হচ্ছেন বিচারক। এই কথা বুঝতে পারেন না? এখানে কি হলো বলুন তো? আপনি স্বীকার করলেন আরো একটা জগতে আপনার ফিরে যেতে হবে, যে জগৎটার নাম কবর জগৎ, যে জগতের নাম কিয়ামতের জগৎ। আপনি স্বীকার করলেন ওই দিন আমাকে আল্লাহর সামনে হাজির হতে হবে। এই এতগুলো কথা কি ভাই মনে ঢুকিয়ে? আমার কথা বোঝা যাচ্ছে কি? আপনি মালিক ইয়াউমিদ্দিন মানে কি? বাংলা মানে কি? মালিক ইয়াউমিদ্দিন মানে আমি হলাম সেই আল্লাহ যিনি কিয়ামতের বাদশাহের বিচারক। আর এইটা মেনে নেওয়ার মানে হলো আপনাকে তার সামনে হাজির হতে হবে, অপ্রত্যক্ষভাবে স্বীকার করা। কি আশ্চর্য! মেনে নেওয়ার মানে কি? আপনি যখন মানছেন আপনি হাইকোর্টের বিচারক, তা আপনাকে কড়ায় তুললে তার সামনে হাজির হতে হবে না? আল্লাহ কি বলছেন এই কথা শুনে? বলছে মাসজাদানি আব্দি, দেখো দেখো আমার বান্দা আমার সম্মানিত করলো। তার মানে আমাকে কোটি টাকা করে দিল। একবার জোরে বলুন, তাহলে আর কারো কাছে মাথা নত করা যাবে না। তার মানে হলো কোনো ব্যক্তির কাছে কিছু যাওয়া যাবে না। তার মানে হলো কোন কারো শেষ করা যাবে না। এমনকি নিজের বাপ মাকে ওই বদনমুচি করা শরীয়ত জায়েজ হয়নি মাথা ঝুঁকে যাওয়ার জন্য, কিন্তু মাথাটা উঁচু করে যদি করে শরীয়ত সেটা মেনে নিয়েছে। শরীয়ত ওই মাথা ঝোঁকানোর ব্যাপারে এত কড়া, ভালো করে শুনবেন ভাইয়া। তাই আপনি যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ উত্তর দিচ্ছে আপনার নামাজের মধ্যে। তারপর বলেন ইয়াকা না'বুদু, আমার ইবাদত হলো আমার আল্লাহ। এই যে ইবাদতটা করছেন কার? আল্লাহ। জিল্লু বলে আল্লাহ। আল্লাহ বলছেন, আপনি বলছেন ইয়াকা না'বুদু, আমার ইবাদত হবে আমার আল্লাহ, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার সাহায্য মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ তখন কি বলে জানো? আল্লাহ বলে হাযা বাইনা ওয়া বাইনা আব্দি। বুঝতে পারেন? বলে শোনেন না, আমি জানি হাযা বাইনা ওয়া বাইনা আব্দি, তার মানে আমার বান্দা আমার মধ্যে ব্যাপারে এই যে ব্যাপারটা কোন ব্যাপার? যে আমি আপনার ইবাদত করি, আপনি আমার সাহায্য করেন, এই ব্যাপারটা আমার বান্দা। একটু জোরে বলুন। তারপরে তারপরও আছে আমি যেটা রাখছিলাম খুব মন দিয়ে বুঝবেন। আমি আপনাকে বোঝাচ্ছিলাম কুরআনুল কারীমের একটি আয়াত দিয়ে, যেটা আমি পড়েছিলাম সুবহানাল্লাযী
কিন্তু বোঝানোর জন্য বলছিলাম এমন একটা সময় বসে আছি যে সময় 2021 নির্বাচন পশ্চিমবঙ্গ, পুদুচেরি, তামিলনাড়ু, কেরল আর অসমে অনুষ্ঠিত হবে। লক্ষ্য করে দেখবেন কি জানি না, এই আসামে যিনি বর্তমান শিক্ষামন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা, যিনি এর আগে ছিলেন 3 টার্মে কংগ্রেসের এমএলএ এবং নামী মন্ত্রী, রাতারাতি দল বদল করে পাল্টি খেয়ে উনি আসামের মুখ্যমন্ত্রী সহযোগিতা নিয়ে আসামের 614টা সিনিয়র মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। আর পঠন পাঠন চলবে না, আইন করে বিধানসভার পরিষদে আইন করে বলে দিয়েছে কোরআন পড়া চলবে না। আপনি যদি না মানেন সরকারের পুলিশ আপনাকে গ্রেফতার করবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? ইয়েস অর নো? ইয়েস, বোঝা যাচ্ছে। তার মানে হলো বিল পাস হয়েছে ভারতবর্ষের একটাই অঙ্গরাজ্যে এই মুহূর্তে ওরা বিল পাস হয়েছে যে জায়গায় হচ্ছে ওখানে 5 বছর বিজেপি ক্ষমতায় আছে। দ্বিতীয়বার তার জেতার জন্য ওরা আর কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। কেন? এতদিন তো এনআরসি করে এসেছে। কথা বোঝা যাচ্ছে কি ভাই? আমার কথা বোঝা যাচ্ছে না? পারলে কথা বুঝবে। ওরা তো এতদিন এনআরসি কে করেছে, কিন্তু আসামে এনআরসি চালু করে দেখলে যে 19 লক্ষ বাদ দিয়েছে, তার 12 লাখ বাঙালি হিন্দু। মুখস্থ কর যে 19 লাখ বাদ গেছে। এই সে একটা গল্প আছে, সেই লোকের সেই করতে গিয়ে বুঝলেন। আমি আর বললাম না, তুমি মনে করলে আর গল্প আছে, সে শুধু লোকের বুঝেছেন বুঝিয়ে না। মুসলমানদের আড়ালে বলে এনআরসি হলো 19 লাখ লোক বাদ গেল, তার 12 লাখ বাঙালি হিন্দু। এই জন্য অমিত শাহ ওই গাড়ি ভাড়ায় ঠাকুর বাড়িতে গিয়ে একবার করে নিয়ে এনআরসি কে পাবো। কেন? বুঝতে পেরেছে কে ধরা করতে চাষা না। আমার মানুষ সব ঠিক আছে, কথা ঠিক হবে কি? আসলে 3 লাখ মুসলমান বাদ গেছে। দেখো আসলে 3 লাখ মুসলমান বাদ গেছে, 3 লাখ তাদের দায়ী আপনার। আপনার হলো ওই বয়স্ক বাপের। কেন? ছেলের বেলা জমি ঠিক করে রেফারেন্স ঠিক আছে, মেয়েদের বেলা করেনি। তাই বাপের ওই সিলসিলা অনুযায়ী মেয়ে দলীয় দেখাতে পারেনি বলে এনআরসিতে বাদ বিস্তার। কথা বোঝা গেছে? ভার হয়েছে বলে সব কিছু দিয়ে যাচ্ছে। আমি এইগুলো ফিরে আসি, করে দেবো তুমি ফাঁকি দিয়েছো। তাই কথা বলতে পারছো? এই জন্য আসামে বাঙালিরা বাদ পড়েছে, মুসলমান ওগুলো বাদ পড়েনি। ভাগ হয়েছে, মেয়ের হয়েছে। আমার কথা বলা যাবে? ওরা বললে আসামে বাদ যাবে সব মুসলমান। ভোটের আগে বলেছিল, মনে করে দেখো এবার দেখছে আল্লাহ তো বাদ পড়িয়ে তো সব হিন্দুরা, সাসারা তো বহাল তো বিয়াতে আছে। তাই ওরা যুক্তি করলো, বন্ধ করে দেব। আমি আপনাদের জিজ্ঞেস করছি, চুক্তির খাতায় শুনে নিন, গোটা পৃথিবীর সব মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, গোটা পৃথিবীর সব কোরআন শরীফগুলো যদি আগুনে জ্বালিয়ে দিয়ে গঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়, রামায়ণ, মহাভারত, গীতা, পিপিতা, বাইবেল
চলে যাবে, কিন্তু আমি খুব খারাপ কিছু বোঝাচ্ছি। আর এই জায়গায় কোরআনটা সংরক্ষিত থাকে। এই আপনি কি হাফেজ? না, আমি এমনি বলছি, আপনার ঠান্ডা হচ্ছে না, আপনি হাফেজ না, হাফেজ না, আপনি আলেম, আপনি কিছু না, কিন্তু আমি বলছি আপনি হাফেজ। হাফেজ হলো মুখস্থ করা। কিসে হাফেজ? দেখুন না, বিসমিল্লাহ কথা বোঝা হয় না? এই আলম ভাই, আপনি হচ্ছেন সূরা ফাতিহা হাফেজ। এই তরিকুল ভাই এখানে নেই, হয়তো আমি চিনি না, একজন শুধু মোবাইল আছে না। ভাইয়া শুনুন না, যে যেটুকু জানে সে তার হাফেজ। আমার কথা বুঝতে পারছেন না? ইমাম সাহেব 30 পারা মুখস্থ করতে, আপনার তো কুল আল্লাহর কাউসারে চলে যাবে। এই কুল আল্লাহ বলে না, ইখলাস কুলহু ওয়াল্লাহু আহাদ আইন্না আ'তাইনাকাল কাউসার। ইদি আমরা চলে যাই। আপনি বলেন ওটা আছে, ওটা আছে আপনার কলবে। হাজার চেষ্টা করলে মিশিগার মোদিজি আপনার বল যদি হাজার চেষ্টা করে, তাহলে কলম থেকে ঈমান আর কোরআন বন্ধ করা যাবে না। জোরে বলে কোনটা? বাদুনিয়া থানা। কত কাছাকাছি, খুব দূর না, 4-5 কিলোমিটার হবে। মাঠপাড়ালি এই দেখো 3 কিলোমিটার মাঠপাড়ালির মধ্যে ভালো বলিছেন। তাহলে আমি এখান থেকে মাঠ পার করে দেই, আর বাদুনিয়া পৌঁছে দেই, সবাই মিলে এই ভাই এরা নাকি অসুস্থ ভাই, যারা বাইরে দাঁড়িয়ে আছেন অসুস্থ মানে বলতেন তো, সেই একসময় রোগ নিয়ে ঝমঝমিয়ে মনে নিচের দিকে ছড়ে নিয়ে যাচ্ছে। আমি মাঝখান থেকে দেখেছি পানিতে, আমার ড্রাইভার পানিতে লাগিয়ে আর মাথায় বাতাস যাচ্ছে কেন? ওই দিন কত ওই রোগ শুরু হয়। আর এবার রোগ হলে নাই মানুষ জানা। আপনার তো কেউ অসুস্থ না ভাইয়া, আপনার শেয়ার ভালো, দেখতে ভালো, ভিতরে এসে বসুন না ভাইয়া, প্লিজ কাম। আরে এসেছেন যখন তখন নসিহত চলতে ওখানে দাঁড়িয়ে আছেন। আরে আমারও রাগ করে যান, কুটুম কুটুম তো আরো অসুবিধে, কুটুম তো আরো অসুবিধে। তাদের যদি বসে নিয়েছে ঠিক কিনা? এই শুধু কোনটাই ওই উপলক্ষে শুধু খালি হবে না, বাকিটা ভুল বলছে। প্রত্যেক বাড়িতে 5-7 কিলো করিয়ে 10-12 কিলো জামাই মেয়ে ভালো এখানে আসতে ভালো যাবে না। আমার নাম করছো তো না, বলে টিম লোকই আমার এক জায়গায় চালার কথা বলছে, এক জায়গায় নামিয়েছি, আমি বলতে আপনি আমার আশা বন্ধ করে দেবেন। তোমরা এসেছিল জলসাই বসো, এই যে দেবেন। আরে ভাই সম্পর্কে ভুল বলছি, হবে তো 12টা 12:30 বড় করে একটা খুব বেশি, আমি জানি না কত হবে, বেশি হলে কত রাখতে হবে। আর আমি সারা আল্লাহর বিরুদ্ধে এই করলে যদি এই জাতীয় মসজিদ সাফ করা যায় না, ফজরের নামাজ কাজা হওয়া হয় অনেক বড়, কিন্তু আমি বিশ্বাস করি না যারা নামাজ পড়ে তারা রাত 4:30 শুনেও তাদের ঘুম ভাঙে না, ভাঙে না। একদম আমার এখন কিছু বলে বলো, একদম বলে ইদানিং বলে নামাজ পড়ে, যারা নামাজ পড়বে তারা পড়বে। এই জন্য খবর ওই কথা বলবে না, এই জন্য জোরে একবার নারা দিয়ে দিই, ভাই 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 আয়া কুটুম রাগ করছে না, কুটুম ভাই রাগ করবেন না, আমি আপনজন করে ডাকছিলাম, আর ডাকবে না ভাই, একটু জোরে বলে না। জোর হয়েছে ইনশাআল্লাহ, তাবারকের ব্যবস্থা আছে, কি করেছে খুব ভালো খাবার। সবচেয়ে বড় কথা হচ্ছে খিচুড়ি খুব কঠিন খাবার। হ্যাঁ জানেন না, খিচুড়ি খুব কঠিন, আর সঙ্গে যা আছে বলছে ধর্মের নামে এরা যারা রাজনীতিতে ঢুকছে, সেই রকম একটা লোক গত 4 দিন আগে মালদার চাচলে এসেছিল, যার নাম যোগী আদিত্যনাথ। ও বেটা এসে সুরসুরি দিয়ে গেল,
মুসলমানরা আমরা ক্ষমতায় এলে পর্যটনে গরুবাই বন্ধ করে দেবো। আমি চ্যালেঞ্জ করছি হিন্দু ভাইদের কাছে, আপনারা গরুবাই বন্ধ করে দেন, আমাকে আপত্তি নেই, কিন্তু আপনাদের আগে বলুন উত্তরপ্রদেশ পিলখানাগুলো আগে বন্ধ করতে। আরে কথা বলা হচ্ছে না? উত্তরপ্রদেশ থেকে সবচেয়ে বেশি গরুর মাংস বিদেশে রপ্তানি হয় মোদী সরকারের সাহায্যে। ঠিক আছে, কতগুলো শুনে